প্রশ্ন ফাঁস রুখতে বিল, আর সেই বিল পাস হলো লোকসভায়। ধ্বনি ভোটে পাস হলো প্রশ্ন ফাঁস রুখতে সংশোধনী বিল, পাস হয়ে গেল। লোকসভায় পাস হলো, লোকসভায় ধ্বনি ভোটে পাস সংশোধনী বিল, বিরোধীদের হট্টগোলের মধ্যেই বিল পাস হলো। এর আগে নিটে যে পেপার লিক, সেই পেপার লিক নিয়ে উত্তাল হয়েছিল দেশ, দিল্লি উত্তাল হয়েছিল, বিশেষ করে ককরোচ জনতা পার্টির মতো যে আন্দোলন যন্তর মন্তরে, সেই আন্দোলনের জেরে তাদের প্রথম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দাবি অনুযায়ী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি পদত্যাগ করলেন। তাদের আরও কিছু দাবি ছিল, সেই সমস্ত দাবি কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে এবং সেই সময় নিটের পেপার লিকের সময় সিদ্ধান্ত হয়েছিল প্রশ্ন ফাঁস রুখতে বিলের সংশোধনী বিল আনা হবে এবং আরও কড়া ব্যবস্থা, আরও কড়া পদক্ষেপ করা হবে আগামী দিনে স্টুডেন্টসরা যেন আর সাফার না করেন। ছাত্রছাত্রীরা, সরাসরি চলে যাব মৈত্রের কাছে। মৈত্র, কি আনা হচ্ছে এই সংশোধনী বিলে, কি থাকছে? দেখো, এই সংশোধনী বিলের তিনটে খুব গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। এক, এই সংশোধনী বিল প্রাথমিকভাবে কথা বলছে যে কতটা কড়াকড়ি, অর্থাৎ কোনোভাবে যদি জালিয়াতি হয়ে যায় তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা কতটা হতে পারে। সেটা ইন্ডিভিজুয়াল পার্সন হতে পারে অথবা কোনো সমষ্টিগত, এমনকি যে সমস্ত সংস্থা এক্সামিনেশন প্রসেসের সাথে যুক্ত সেই সমস্ত সংস্থার ওপরেও কিন্তু আইনি যে বলা যেতে পারে আইনি জোর, সেটা আরো বেশি পোক্ত করা, বা আইনি যে লুপহোলসের জায়গা যেগুলো ছিল সেগুলোকে অনেক বেশি বন্ধ করার প্রক্রিয়া করা হয়েছে। সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সাজার প্রভিশন রয়েছে এবং জরিমানার পরিমাণ 10 কোটি টাকা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ক্রাইম ভেদে সেই জরিমানা নিয়ে যাওয়া হবে, এটা একদিক। দ্বিতীয় দিক যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তদন্ত কিভাবে হবে। প্রথমত, পরীক্ষায় জালিয়াতি বন্ধের জন্য সমস্ত আইনের কড়াকড়ি করা হচ্ছে, কিন্তু যদি জালিয়াতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কারা তদন্ত করবে। আগে এতদিন পর্যন্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, তারা কেন্দ্রীয় এজেন্সি, তারা তদন্ত করতে পারতো, কিন্তু এবার এসআইটিকে তদন্তের আওতায় রাখা যেতে পারে, অর্থাৎ কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এসআইটি গঠন করে তদন্ত করতে পারবে, কিন্তু সেটাও টাইম বেঁধে দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু 2 মাসের সময়সীমা, অর্থাৎ 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, সে বিষয়ে বলা রয়েছে। আরো জানবো তোমার কাছ থেকে। তবে ধ্বনি ভোটে যে যখন পাস হলো সেই সময়ের ছবিটা দেখুন। मंत्री जी प्रस्ताव करें कि विधेयक को पारित किया जाए। मैं प्रस्ताव करता हूं कि विधेयक को पारित किया जाए। प्रश्न ये कि विधेयक को पारित किया जाए। जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में प्रस्ताव स्वीकृत हुआ। এইভাবেই পাস হলো ধ্বনি ভোটে সংশোধনী বিল। আরো বলছিলে মৈত্রী, সংশোধনী বিলে কি আছে? দেখো, এর পরের প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলছিলাম যে তদন্ত হয়ে গেল এবং তদন্তের পরে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে ফার্স্ট ট্র্যাক কোর্ট, অর্থাৎ ফার্স্ট ট্র্যাক যারা দ্রুততার সঙ্গে তদন্ত করবে, সেই ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। এই ফার্স্ট ট্র্যাক কোর্টের ক্ষেত্রেও কিন্তু কিছু টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে। ফার্স্ট ট্র্যাক কোর্ট, তারা যখনই চার্জশিট দাখিল হবে, সেই চার্জশিট দাখিলের 3 মাসের মধ্যে তাদেরকে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এবং উল্লেখ করা রয়েছে এই বিলে যে শুনানি হয়, কারণ বিচার প্রক্রিয়ার সময় আমরা বারবারই এই অভিযোগ উঠতে দেখি এবং বাস্তবেও সেটা দেখা যায় যে বারবার তারিখ পে তারিখ আসতে দেখা যায়। সেটা এই ক্ষেত্রে হবে না। এখানে প্রত্যেক দিন শুনানি করতে হবে এবং ডে টু ডে বেসিসে শুনানি করে 3 মাসের মধ্যে, অর্থাৎ চার্জশিট জমা দেওয়ার 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। ফলে একদিকে যখন পরীক্ষায় জালিয়াতির ঘটলে কতটা শাস্তি হবে সেই জায়গাটাতে যেরকম পাকাপোক্ত করা হয়েছে, তার সঙ্গে সঙ্গেই বাই চান্স যদি জালিয়াতি ঘটে যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তের জন্য কিন্তু একদম নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যে আশ্বাস প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই আশ্বাসের বাস্তবায়ন বা সেই আশ্বাসের প্রতিফলনই কিন্তু এই বিলের ছত্রে ছত্রে রয়েছে। ওকে।